আমরা সবাই দুরূদ পড়ি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমান রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাইদ ভাই আসতে দেরি হবে, সো উনি একটু রিকোয়েস্ট করছে আজকে কথা বলার জন্য। আমি লাস্ট যেবার একটু কথা বলার সুযোগ পাইছিলাম, আলহামদুলিল্লাহ, এবার একটা পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, সবার মনে আছে কিনা, যে আল্লাহ হচ্ছেন আল কাদির এবং আল্লাহ হচ্ছেন আল কদির। তার মানে তিনি সব কিছু করেন, প্রত্যেকটা জিনিসের উপর তিনি ক্ষমতাবান এবং তার অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না। মিস আপনি পাশে বসেন, মানে আরাম করে বসেন, সমস্যা নেই, পুরো খালি তো। তাহলে আল্লাহ হচ্ছেন আল কাদির, তিনি সব কিছু করেন। আরেকটা নাম হচ্ছে আল্লাহ আল কদির। আল কদির মানে হচ্ছে যিনি সবসময় সব কিছু করেন, কন্টিনিউয়াসলি সব কিছু করেন। সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য একটা বড় টেস্ট হচ্ছে আমরা ভুলে যাই যে আল্লাহ সব করেন এবং আল্লাহ সবসময় সব কিছুর উপর ক্ষমতাবান এবং আল্লাহ সবসময় সব কিছু করে থাকেন ওনার পারমিশন ছাড়া। এটা একটু রিক্যাপ করতেছি 2 মিনিট, তারপর মেইন টপিকে চলে আসবো। ওনার পারমিশন ছাড়া আগুন পোড়াতে পারে না, ওনার পারমিশন ছাড়া ছুরি আমাদেরকে কাটতে পারে না, ওনার পারমিশন ছাড়া পৃথিবীর কোনো কিছু আমার কোনো উপকার করতে পারে না, পৃথিবীর কোনো কিছু আমার কোনো ক্ষতি করতে পারে না। আগুন পোড়াতে পারে যদি উনি অনুমতি দেন, আবার সেই আগুনই ঠান্ডা হয়ে যায় যদি উনি কমান্ড করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পোড়ায় নাই। লাঠি দিয়ে গাছের পাতা পাড়া থেকে শুরু করে অনেক কিছু মুসা আলাইহিস সালাম করতেন, কিন্তু সেই লাঠি আবার সাপ হয়ে গেছে আল্লাহর কমান্ডে। সো লাঠি আসলে উপকার করতে পারে না যদি না আল্লাহ অনুমতি দেন, আবার লাঠি কোনো ক্ষতি করতে পারে না একইভাবে যদি না আল্লাহ অনুমতি দেন। তাহলে আমরা কেন খাবো, কেন পান করব, কেন ওষুধ খাবো, কেন বিয়ে শাদী করবো, কেন ঘুমাতে যাব, কেন উপার্জন করতে বাসা থেকে বের হব, যদি আল্লাহ সব করে থাকেন তারা তো এগুলো করার দরকার নেই বলে মনে হয়, আমাদের সাধারণ দৃষ্টিতে মনে হইতে পারে। না, আল্লাহ আমাদেরকে কমান্ড করছেন সেই জন্যই আমরা খাই, আল্লাহ আমাদেরকে কমান্ড করছেন সেই জন্যই আমরা পান করি, সেই জন্যই আমরা ওষুধ খাই, সেই জন্য আমরা ঘুমাই, সেই জন্য আমরা ঘর থেকে বের হই। কারণ আল্লাহ নামাজের পর পৃথিবীতে ছড়াই যেতে বলছেন ইনকাম করার জন্য। তাহলে এই যে ওভারঅল পুরো ব্যাপারটা আমরা এই জন্যই করি কারণ আল্লাহ বলছেন, রাসূল বলছেন। আমরা এই জন্য করি না যে এগুলো ইটসেলফ কোনো বেনিফিট করতে পারে, আমরা এই জন্য করি বিকজ আল্লাহ বলছেন, রাসূল বলছেন। আমরা দাস হিসেবে করি এবং এগুলো আমাদেরকে তখনই উপকার করতে পারে যখন আল্লাহ পারমিশন দেন। এটা কিন্তু তাওহীদের একদম কোর রুবুবিয়াতের শিক্ষা। এবং লাস্ট আলোচনা এটা দিয়ে শেষ করছিলাম যে এটা রিলেটেড শিরক আমরা বেশি করি। আমরা মনে করি যে খাবার আমাদের ক্ষুধা মিটায়, অথচ আল্লাহ আমাদের ক্ষুধা মিটান, খাবার মিটাতে পারেন না। পানি আমাদের তৃষ্ণা মিটায় বলে আমরা মনে করে ফেলি, কিন্তু আসলে পানি না, আল্লাহ আমাদের তৃষ্ণা মিটান। আল্লাহ না চাইলে তৃষ্ণা কিন্তু মিটে না। কাফিরদের মৃত্যুর সময় আমরা জানি তার তৃষ্ণা মিটবে না, তাকে সাগর পরিমাণ পানি দিলেও তৃষ্ণা মিটবে না, কারণ তৃষ্ণা আসলে পানি মিটায় না, আল্লাহ মিটান। একইভাবে টাকা পয়সা আমার কোনো বেনিফিট করতে পারে না, আল্লাহ বেনিফিট করেন। আল্লাহ যদি টাকা পয়সাকে পারমিশন দেন তখনই আমি উপকারটা হয়। ঘুম আমার ক্লান্তি আসলে দূর করতে পারে না। কে ক্লান্তি দূর করেন? আল্লাহ। আবার ক্লান্তিটা দেন কে? আল্লাহ। ক্লান্তি দেনও আল্লাহ, ক্লান্তি দূরও করেন আল্লাহ। মাঝখানেটা হচ্ছে টেস্ট। আমি কি আসলে ঘুম দূর করার জন্য ঘুমের উপর ডিপেন্ড করতেছি, ক্লান্তি দূর করার জন্য কি ঘুমের উপর ডিপেন্ড করতেছি, নাকি ক্লান্তি দূর করার জন্য আল্লাহর উপর ডিপেন্ড করতেছি? ঘুমাচ্ছি কারণ আল্লাহ বলছেন তাই ঘুমাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু খুব সূক্ষ্ম এবং আল্লাহ যাতে আমাদেরকে এই ব্যাপারে অ্যাওয়্যার থাকার তৌফিক দান করেন। আজকে যে হাদিসটা নিয়ে কথা বলবো, এই হাদিসটা হচ্ছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা বেশ বড়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা অনেক বড়, কাজে আমি হাদিসটার অ্যারাবিক পার্টটা অ্যাভয়েড করব, শুধু বাংলা পার্টটা বলবো। একটা রিকোয়েস্ট আছে সবার কাছে, হাদিসটা যে হাদিসটা বলবো এটা সবাইকে ফেস করতে হবে, হাদিসের কনটেক্সটটা, হাদিসের টেক্সটটা। তো সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা সেন্টেন্স যখন বলবো নিজেকে নিয়ে চিন্তা করবেন। আই রিপিট, কি নিয়ে চিন্তা করবেন? নিজেকে নিয়ে চিন্তা করবেন যে আমার আসলে এই সিচুয়েশনে আমার কি অবস্থা হবে, আমি কি আসলে প্রিপারেশন নিচ্ছি কিনা। সো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে মুমিন বান্দার নিকট 2 জন ফেরেশতা আসেন এবং উঠিয়ে বসান। আমরা সবাই কিন্তু মারা যাব, আমরা সবাই মারা যাচ্ছি অ্যাকচুয়ালি, কেমন, এবং আমরা ভুলে যাচ্ছি যে আমরা মারা যাচ্ছি। এবং আমাদের প্রত্যেককে অসহায় অবস্থায় কবরে নামাই দেওয়া হবে এবং এমনভাবে কবরে নামানো হবে যে আমি হাতটাও নাড়তে পারবো না, পাটাও নাড়তে পারবো না, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট থাকবো
এবং সে আমাকে যেভাবে শোয়াই দিবে সেভাবে আমি শুভ, যেভাবে আমার মাথাটা ডান কাত করে দিবে সেভাবে আমার মাথাটা ডান কাত করা থাকবে। আমি ইভেন মাথাটাও মুভ করার শক্তি বা সামর্থ্য আল্লাহ আমাকে ওই মুহূর্তে দিবেন না। এই সিচুয়েশনটা পার করবো না এমন কেউ আমরা নাই। এবং মসজিদ থেকে যে খাটিয়াটা আসে লাশ বহন করার জন্য, সেই খাটিয়াটা আজকে আমার বাসায় আসবে নাকি আজকে আপনার বাসায় আসবে আমি জানি না। তাহলে আমরা এই নিয়তে যেন বসি যে আজকে এই বৈঠক থেকে যখন উঠবো এমনভাবে তওবা করব, নিজের গুনাহগুলো আমরা সবাই জানি, আমরা যাতে ছেড়ে দিই, তওবা করি, ফিরে আসি এবং লাইফটা এমনভাবে যেন লিড করি আজকে সন্ধ্যায় যদি মৃত্যু হয় আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেন। কারণ সাহাবারা সকালে পৌঁছাইতে পারলে সন্ধ্যার আশা করতেন না, এটা হচ্ছে ঈমান। এবং সন্ধ্যায় পৌঁছে গেলে তারা পরবর্তী ফজর যে পাবেন সেটার আশা করতেন না। হ্যাঁ, প্ল্যান করতেন কালকে কি করব, যদি বেঁচে থাকি তাহলে এটা করব, 1 বছর পর বেঁচে থাকলে এটা করবো, একটা প্ল্যান থাকতো, দ্যাটস ইট। কিন্তু তারা আশা করতেন না যে কালকে বা আজকে সকাল বা আজকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকবো, আশা করতেন না। আশা না করার বেনিফিট কি? যদি সকালে পৌঁছে যেতেন তাহলে সন্ধ্যা পর্যন্ত এমনভাবে ইবাদত করতেন, এমনভাবে আল্লাহর কথা অনুযায়ী চলতেন যাতে কোনো ভুল না হয়, কারণ আমি হয়তো সন্ধ্যা পাবো না। আবার সন্ধ্যা পেয়ে গেলে তারা ফজর পর্যন্ত এমনভাবে রাতটা যাপন করতেন, রাতটা পার করতেন অ্যাজ ইফ আমি কালকে আর সুযোগ পাবো না। তাহলে আমাদের লাইফটা যেন এরকম হয় ইনশাআল্লাহ। আমরা কিন্তু খুব ঘোরের মধ্যে আছি। কালকে একটা মাছ মারা গেছে ভাইয়ের রুমে, আমি দেখলাম যে মাছের মৃত্যু আসলে আমাদেরকে টাচ করতেছে না। আসলে মৃত্যুটা তো একটা সাইন, আমার চারপাশে প্রত্যেকটা মৃত্যু কিন্তু সাইন যে এটা চলে গেছে, এটাকে আমি নিয়ে ফেলছি, আমার কমান্ড আমি তুলে ফেলছি এটা থেকে। তোমার বডি থেকেও আমি এই কমান্ডটা তুলে ফেলবো, রুহকে নিয়ে নিব। তোমার তখন কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আমাদের কিন্তু রিমাইন্ডারটা নাই। এবং আমার শ্বশুর মারা গেছেন, ওখানে দেখলাম যে একটা মৃত বাড়িতে একটা মানুষের মধ্যে মৃত্যু নিয়ে একটা ফোঁটা আলোচনা নেই, হাসতেছে, স্বাভাবিক, যেন সে মরবে না। কারো জন্য এটা রিমাইন্ডার হিসেবে আর কাজ করে না মৃত্যু জিনিসটা। একটা গাছের মৃত্যু কিন্তু আপনার জন্য এটা রিমাইন্ডার যে আপনি মারা যাবেন, একটা মাছের মৃত্যু আপনার জন্য রিমাইন্ডার যে আপনি মারা যাবেন। আল্লাহ যেন সহজ করেন। কবরে মুমিন বান্দার নিকট 2 জন ফেরেশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান, আপনাকে উঠায় বসানো হবে। তারপর তাকে জিজ্ঞেস করেন যে তোমার প্রতিপালক, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। রব মানে যিনি সব করেন, যিনি পালেন। ঠিক আছে, একটু আগে যেটা শুরু করলাম আর কি, ওটা যেন আমাদের মাথায় যাদের থাকবে ইনশাআল্লাহ তাদের জন্য আল্লাহ সহজ করবেন আনসার দেওয়ার জন্য। তো সে আনসার দিবে আমার প্রতিপালক আল্লাহ, রব্বি আল্লাহ। তারপর জিজ্ঞেস করেন তোমার দিন কি? সে বলে আমার দিন ইসলাম। দিন মানে কি? দিন মানে হচ্ছে আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলি, এটাই হচ্ছে দিন। আমার দিন বলতে শুধু নামাজ রোজা বুঝি না, প্রত্যেকটা কাজ আমি কিভাবে পালন করতেছি, খাচ্ছি কিভাবে, ঘুমাচ্ছি কিভাবে, এটাও দিনের অংশ। তাহলে আমার দিন কি, আমি উত্তরটা আসলে কিভাবে দিতে পারবো, কখন দিতে পারবো, যদি আমি আসলে দিনের উপর থাকি ইনশাআল্লাহ। সে বলে আমার দিন ইসলাম। পুনরায় জিজ্ঞেস করেন এই যে লোকটা তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতাগণ তাদেরকে বলেন এই পার্টটা আপনারা বেশিরভাগ আমরা জানি না, 4th কোশ্চেনটা আমরা জানি না, আমরা শুধু 3টা কোশ্চেন জানি, কিন্তু 4th একটা কোশ্চেন আছে। ফেরেশতারা তাকে বলেন তুমি কিভাবে এগুলো জানলা? এটা হচ্ছে 4th কোশ্চেন। এই পার্টটাতে মনে হয় আমরা সবাই ধরা খাই যাবো 4th কোশ্চেনে। সে আনসার দিবে, কে আনসার দিবে? এটা মুমিন, যে আসলে মুমিন, সে আনসার দিবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি, তা দেখেছি, তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্যায়ন করেছি বা সমর্থন করেছি। সে কি করছে? কোরআন পড়ছে, বুঝে নেওয়ার পর সেটাকে টেস্টিফাই করছে যে এটা ট্রুথ, তার লাইফ দিয়ে সেটাকে পালন করছে। বুঝতে পারছি? এই পার্টটা কি আমরা আটকাবো না? আমাদের কি কোরআনের সাথে সম্পর্কটা আছে? কোরআনকে কি আমরা ছেড়ে দিচ্ছি না? আমরা তো তাও তিলাওয়াত করি, বুঝি না, আবার বুঝে যে তিলাওয়াত করা। সুবহানাল্লাহ, আমাদের সবাইকে তৌফিক দান করুন, ডিসিশন নেওয়া তৌফিক দান করুন, যেন আজকে থেকে 1 পারা না পারি, অর্ধেক পারা না পারি, 2 পৃষ্ঠা করে যেন অন্তত প্রতিদিন মিনিং বুঝে তিলাওয়াত করা হয় ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ বিশ্বাস করেন আপনাকে দেখে সবাই চলে আসবে। আমার শ্বশুরকে দেখে সবাই চলে আসছে, মানে 10 মিনিট আধা ঘন্টাও কেউ তার কথা মনে রাখে নাই। উনার আমল ছাড়া ওখানে ওনার কবরে ওই মুহূর্তে আর কেউ ছিল না। আপনার ওই দিনটা আসতেছে, আমার ওই দিনটা আসতেছে। কোরআন আমাদের আলো হবে কবরে যদি আমরা কোরআনকে সময় দিই, বুঝে কোরআন যেন তিলাওয়াত করি ইনশাআল্লাহ। ঠিক আছে? এতটুকু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হলো আল্লাহর বাণী, আমানুল্লাযীনা আল্লাহু ইউসাব্বিতু সাবিতির বিল কওল। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ তাদেরকে কালেমা শাহাদাতের উপর অটল রাখবেন। যারা আসলে সত্যি সত্যি ঈমান আনছে
দিন অনুযায়ী চলছে, রাসূলকে রাসূল হিসেবে মানছে, ফলো করছে এবং কোরআনকে রেগুলার বেসিসে পড়ছে, জানছে, বুঝছে, সমর্থন করছে, কথায় সমর্থন করছে, কাজে কর্মে সমর্থন করছে, ফলো করছে, তাদেরকে আল্লাহ কি রাখবেন? অন দ্য ডে অফ কবর কি রাখবেন? শাহাদাতের উপর অটল রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই যাদেরকে অটল রাখবেন তাদের মধ্যে যেন কি করেন? অন্তর্ভুক্ত করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময় আকাশ থেকে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা সঠিক বলেছে। এই যে কোশ্চেন আনসার সেশন 4টা কোশ্চেন যখন শেষ হবে তখন আল্লাহ নিজে কি ঘোষণা দিবেন? আমার বান্দা সঠিক বলেছে। আল্লাহ সত্যায়ন করবে। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত ছিল, আমি যে আয়াতটা বলছিলাম। এনিওয়েজ, হাদিসটাতে আসি। আমার বান্দা সঠিক বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষদের অন্তর্ভুক্ত করুন, মুমিন বানাই দিন, আমিন। সুতরাং তার জন্য সেটাই করা হয়, অর্থাৎ সে জান্নাতের দিকে তার নিজের বাসস্থানটা দেখতে পারে, এটা খুলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, হ্যাঁ ইনশাআল্লাহ। ফলে তার দিকে জান্নাতের সুগন্ধি আসতে থাকে এবং ওই দরজা, যে দরজাটা খুলে দেওয়া হয়, ওই দরজা তার দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের মৃত্যু প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এবং বিভিন্ন বর্ণনায় আসে, এটা কাফিরের ক্ষেত্রে হবে, এটা মুনাফিকের ক্ষেত্রে হবে, এটা গুনাহগার যারা তাদের ক্ষেত্রে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অর্থাৎ যারা আল্লাহর অবাধ্যতা করছে তাদের বর্ণনায় আসছে এই বর্ণনা। এখন যে বর্ণনাটা পড়ছে এখানে কাফির ওয়ার্ডটা আসছে, কিন্তু আমাদের ভয়ের বিষয় আছে। ভয়ের বিষয়টা হচ্ছে অবাধ্য, মুনাফিক, কাফিরের কাতারে আমরা পড়ে যাচ্ছি কিনা। অনেকগুলো ক্যাটাগরি আছে, তা আমরা যেন অবাধ্যতার কোনো রকম ক্যাটাগরিতে যেন না পড়ি। আমরা যেন গুনাহগুলো ছেড়ে উঠে আসি এবং যতবার গুনাহ হয়ে যাবে আমরা যেন বারবার কি করি? ইস্তিগফার করে তওবা করে ফিরে আসি। আমরা যেন ওটার উপর অটল না থাকি, আমরা যেন ওটা ত্যাগ করে চলে আসি। কাফেরের মৃত্যু প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তার আত্মাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। তারপর দুজন ফেরেশতা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? তখন সে বলে, তোমার রব কে? সে তো রবকে চিনত না। সে তো রব হিসেবে চিনত কি? ওই যে পানিকে, টাকাকে, সোসাইটিকে, এটাকে সেটাকে সে রব। মুখে হয়তো আমরা অনেক সময় বলি যে আল্লাহ হচ্ছে রব, কিন্তু আমাদের কাজে কর্মে কি মনে হয়? আমাদেরকে পালে কে? টাকা পয়সা আমাদেরকে পালে, সোসাইটি আমাদেরকে পালে। এটা যেন না হয়, আমাদের রবের প্রশ্ন যেন ধরা না খেয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। তার আনসার হবে, হায় হায়, আমি তো কিচ্ছু জানি না। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, তোমার দিন কি? সে পুনরায় বলে, হায় হায়, আমি তো কিচ্ছু জানি না। এটার অ্যারাবিকটা এরকমই, হা হা, এইভাবেই ওয়ার্ডটা আসে, হা আলিফ হা, হায় হায়, আমি তো কিচ্ছু জানি না। তারপর তাকে ইশারা করে বলেন, এই লোকটাকে যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন। সে পুনরায় বলে, হায় হায়, আমি তো জানি না। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী বলেন, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। তারপর তার জন্য জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। এখানে একটু পজ দিই। তাকে ওই প্রশ্নটাও করার কথা, যে কুরআন রিলেটেড যে প্রশ্নটা, হ্যাঁ ওটা আরেকটা বর্ণনায় আসছে, এটা মাল্টিপল হাদিস আছে এই ব্যাপারে। আরেকটা বর্ণনায় আসছে যে সে বলবে, আল্লাহ আমি তো শুধু শুনতাম, কিন্তু কি করে না, সে পড়তাম না, সে পড়তো না, আমল করতো না, জেনে নিত না এবং সে অনুযায়ী কাজ করতো না। সে কি বলবে? তার আনসারটা কি হবে? আমি হ্যাঁ শুনছিলাম। তো আমাদের সোসাইটিতে বেশিরভাগ মানুষের অবস্থা কিন্তু আল্লাহ মাফ করুক এরকম হয়ে যাবে। আমরা শুনছিলাম, আমরা হালাকাতে শুনছি, লেকচারে শুনছি, ভিডিওতে শুনছি, আমরা খালি শুনছি, কিন্তু নিজেরে আল্লাহ কি বলছেন সেটা জেনে নিচ্ছি না। ঠিক আছে ইনশাআল্লাহ। ওইটা আমি জাস্ট মনে করাই দিলাম, ওটা আরো বর্ণনা যেহেতু আছে এখানে মিসিং, ওটার জন্য মনে করাই দিলাম। দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে তখন তার দিকে জাহান্নামের লু হাওয়া আসতে থাকে। এছাড়াও তার প্রতি তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হয় যাতে তার একদিকের পাঁজর আরেক দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। তার মানে কি, তার কবর আর কোনো জায়গায় থাকে না। আমি দেখলাম যে কবরের জায়গাটা এই টেবিলটার সমান সাইডে, এত ছোট, সেটাকেও কি করে দেওয়া হয়? সংকুচিত করে দেওয়া হবে, এমনভাবে মাটিটাকে চাপতে থাকে যে তার পাঁজরের হাড় কি হয়, এক পাশের হাড়টি আরেক পাশের মধ্যে ঢুকে যায়, ভেঙে যায়। হেফাজত করো। অতঃপর তার জন্য একজন অন্ধ আর একজন বধির ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়। কি দুইটা ক্রাইটেরিয়া, অন্ধ আর বধির, যার সাথে একটা লোহার হাতুড়ি থাকে। যদি এই হাতুড়ি দিয়ে কোনো পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড়টাও ধুলিতে পরিণত হয়, মানে পাউডার হয়ে যায় হাতুড়িটা এমন। এবং ফেরেশতারা কি অন্ধ এবং বধির। আর সেই ফেরেশতা এই হাতুড়ি দিয়ে তাকে এত জোরে আঘাত করেন যে সে আঘাতের চোটে এত বিকট চিৎকার করতে থাকে যে মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব মাখলুকাতে যা আছে সবাই সে চিৎকার শুনতে পায়।
সঙ্গে সঙ্গে সে আঘাতের সাথে সাথে সে মাটির সাথে মিশে যায়, তারপর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয় এবং এভাবে তার শাস্তি চলতে থাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররিল ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমরা ভাই প্লিজ কোরআনকে আঁকড়ে ধরি, কেমন? কোরআনটা বুঝে বুঝে পড়ি এবং রাতে ঘুমানোর আগে সূরা মুলকটা প্রতিদিন প্লিজ মানে অর্থ বুঝে ফিল করে পড়া ট্রাই করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে সূরাতুল মুলক পড়বে তার জন্য কবরের আযাব কি করে দেওয়া হবে? মাফ করে দেওয়া হবে। নিশ্চয়ই কবরের আযাব সত্য। আল্লাহ আমাদের সবাইকে কবর আযাব থেকে কি করুন? হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনাল খাতিমা। আল্লাহ আমাদেরকে সুন্দর মৃত্যু দান করুন সবাইকে, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।